মুজিবুর রহমান যদি যুদ্ধক্ষেত্রে বা স্বাধীনতার আগে তার যত ভূমিকা ছিল সে বাকশাল ঘোষণা কেন করলো, বাকশাল ঘোষণা করার পরে সর্বপ্রথম স্বৈরাচারের খাতায় কার নাম আসার কথা? বন্ধ যে আমেরিকা আইসা ভেটো দেয় যাতে যুদ্ধ বন্ধ না হয়, তেমন আপনার যে আমাদের দেশে রাডারটা স্থাপন করতে পারে না প্রতিবেশী দাদাবাবুদের জন্য। তো এগুলো সাধারণ মানুষ কাকে গিয়ে বলবে? খালেদা জিয়াকে হচ্ছে মানে গ্রেপ্তার করা হয়, আপনাদের মতামত অনুযায়ী সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার নেত্রী আমার মা জেলে যেতে দেব না, সবাই রাজপথে নেমে আপনারা মুক্ত করতে পারলে না কেন? বিএনপি মালেক স্যার যিনি এখন লন্ডনে আছেন, উনি প্রথমে মানে ইলেকশনের আগে বলতেছিল যে ডু অর ডাই এই কথাটা অনেকবার ব্যবহার করছে। এখন ইলেকশনও হয়ে গেছে, বর্তমান সরকার ক্ষমতায়ও আছে, সবকিছুই সঠিকভাবে চলতেছে, দেশও সঠিকভাবেই চলতেছে, আমরা জনগণও ঠিকই আছি। প্লাস পাশাপাশি এখন উপজেলা নির্বাচন হইতেছে, যদিও আওয়ামী লীগের মধ্যে হইতেছে, তারপরও মোটামুটি মানে ফাইটিং হইতেছে এলাকার মধ্যে। আমরা আছি, বুঝতেছি যে কন্টেস্ট মূলক নির্বাচন হইতেছে। তারপরেও তাদের কি সমস্যা? আপনি দেশে থেকে দেখছেন যে নির্বাচন হচ্ছে এবং প্রতিযোগিতা হচ্ছে? জি জি জি, আমি বাহিরে ছিলাম, আমি মালয়েশিয়াতে ছিলাম, ম্যাডাম হয়তো আমাকে চিনা, আমি মালয়েশিয়াতে ছিলাম, আমি দেশে আছি এখন। তো দেশে আসার পরে আসলে চিত্রটাই ভিন্ন দেখলাম আমি, যে তারা যা বলে, প্রবাসে থাকে যারা, ওনারা অনেক কিছু ভুল বুঝে, তাদের কথাগুলো অনেক ভুল বুঝে। আসলে দেশে আসার পরে অনেক কিছু আসলে চিত্র ভিন্ন। দেশে একটা দেশে উন্নতি করতে গেলে, উন্নত হতে হলে কিছু তো লোফল থাকবেই। প্লাস ডেমোক্রেসির কথা যেটা বলতেছে, এটা তো চায়নাতেও নেই, উন্নত তো হইতেছে, রাশিয়াতেও নেই, উন্নত তো হইতেছে। যে দেশগুলোতে ডেমোক্রেসি নেই ওই দেশগুলোকে উন্নত হইতেছে না। মূলত কথা হলো দেশ পরিচালনা এবং কিভাবে পরিচালনা করতেছে। আপনি কি ভোট দিতে গিয়েছেন? উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়েছেন, বা আপনার আত্মীয় স্বজন কেউ গিয়েছে? আপনার বাড়ির আশেপাশে কেউ গিয়েছে? আমাদের এখানে তৃতীয় ধাপে নির্বাচন হবে। আমি কুমিল্লা পরিচয় থেকে বলতেছি, কুমিল্লা জেলার। তো আমাদের এখানে 3টা উপজেলা আপনার তৃতীয় ধাপে হবে। তো তৃতীয় ধাপে হওয়ার আগে আমরা দেখতেছি মোটামুটি আছে, জমজমাট হইতেছে, যদিও একটু ঘাটতি তো থাকবেই, এটা সবার বেলায় ছিল। জি, আমার প্রশ্ন হলো এই যে ওনারা যে যেমন ব্যারিস্টার এবং জি ব্যারিস্টার জিলুর রহমান, ওনারা তো মানে শুধু এইগুলোই আফসোস, হতাশা, কোন ধরনের মানে যেগুলো সরকার করতেছে ওইগুলার লো ফল্ট কি, তারা কি মাইনাস করতেছে, কি মানে দোষ না ধরে শুধু খালি ডাইরেক্ট সরকারকে, মানে এটা হইতেছে না। তারা ক্ষমতায় আসা লাগবে, কিভাবে আসা লাগবে। যে শব্দটা বলার জন্য আসছি, যেহেতু আমরা তরুণ প্রজন্ম, 1971 সাল দেখি নাই, আমার ফখরুল চৌধুরী মিলন স্যার বলছিলেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং একটা শব্দ বলে গেছেন স্বৈরাচার। জিনিসটা খুবই কষ্ট লাগলো যে স্বৈরাচার শব্দটা কাদেরকে বুঝাইলেন। তার মানে বাকি যারা ছিল স্বৈরাচার বা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল। তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল যদি হইয়া থাকে, শেখ মুজিবের সুযোগ্য সন্তান শেখ কামাল, শেখ জামাল কোন জায়গায় যুদ্ধ করলো? তাদের নামের পাশে মুক্তিযুদ্ধ নাই কেন? এবং শেখ মুজিবুর রহমান যদি যুদ্ধক্ষেত্রে বা স্বাধীনতার আগে তার যত ভূমিকা ছিল সে বাকশাল ঘোষণা কেন করলো? বাকশাল ঘোষণা করার পরে সর্বপ্রথম স্বৈরাচারের খাতায় কার নাম আসার কথা? জি, আমার প্রশ্ন হচ্ছে, ডয়েচে ওয়েলে আপনার গত মঙ্গলবার একটি প্রতিবেদন আসছিল, ওইটাতে আপনার আসছে যে তেঁতুলিয়া সীমান্তে আপনার বাংলাদেশি 2জন নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হত্যা করেছে। তো এই যে সীমান্ত হত্যা কিংবা আপনার যে নদীগুলো যে পানি না দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে ফেলা, কিংবা আপনার 2017 সালে বাংলাদেশ সরকার যে আপনার একটা রাডার ক্রয় করেছে, আপনার যে বিমানের আমি আপনার দুঃখিত, বিমানের যে রাডার গুলা আপনার আমাদের আকাশ সীমা দিয়ে যে বিভিন্ন দেশে বিমানগুলা যায়, ওইগুলোতে যে টাকা দিয়ে একটা সিস্টেম আছে, টাকা পাওয়া ডলারে, $500 সম্ভবত প্রতি বিমানে। এই যে আপনার রাডারটা কিনা হয়েছে 2017 সালে, এই রাডারটা এখন পর্যন্ত স্থাপন করা যায়নি। যেমন আপনার ইসরায়েলে যুদ্ধ বন্ধ যে আমেরিকা আইসা ভেটো দেয় যাতে যুদ্ধ বন্ধ না হয়, তেমন আপনার যে আমাদের দেশে রাডারটা স্থাপন করতে পারে না প্রতিবেশী দাদাবাবুদের জন্য। তো এগুলো সাধারণ মানুষ কাকে গিয়ে বলবে?
এই রাজনীতিবিদরা তো বলে যে বিএনপির সময় এগুলো হইছে বা আওয়ামী লীগের সময় বেশি হইতাছে কম হইতাছে, তো সাধারণ মানুষ এগুলো কাকে বলবে? আমার আমি বলছিলাম যে ফখরুল চৌধুরী মিলন সাহেব বলছে যে মাথাপিছু আয় বেড়েছে। তো আজকের যেটা খবর, আজকের কথা বলছি, দুপুর 2টার সময় সংবাদ যেটা বলছে 1 কেজি পেঁপের দাম 100 টাকা। কোন তরকারি বাংলাদেশে, ঢাকা শহর বা গাজীপুর বলছি, মফস্বল গুলো বাদ দিলাম, কারণ এখন গ্রামের সমস্ত জিনিসই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। গ্রামে কোনো জিনিস পাওয়া যাক বা না যাক শহরে চলে আসে, যার কারণে ঢাকা শহরেই যদি সব পাওয়া যায় সেখানেই যদি 70 টাকার নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। এটা না নর্মাল থিংস বলছি। এবার আসেন ব্যাংকের বিষয়। আমি 2006 সাল থেকে টুকটাক ফরেন ট্রেড করি, মানে ইম্পোর্ট বিজনেস করি। কয়েকদিন আগেও যেই ডলার ছিল গত এই সপ্তাহে 110 টাকা, ব্যাংকে এলসি খুলতে গেলে সেখানে পে করতে হইতো 120 টাকা। 110 টাকা হলো বাংলাদেশ ব্যাংকের রেট বাংলা, কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো যখন ভাউচার দেয় তখন দিচ্ছে হলো 120 টাকা। এখন এই যে 10 টাকা বা এই যে 20 টাকা, আবার এখন গত পরশু থেকে এই 10 টাকার ডলার 117 টাকা হয়ে গেছে, মানে 110 টাকার ডলার 117 টাকা। হ্যাঁ, এখন প্রতি ডলারে বাড়ছে হলো আপনার 60 টাকা। এছাড়াও এই যে যখন 110 টাকা ছিল সেই সময় এলসি খুললে আপনার পেমেন্ট করতে হতে হলো 120 টাকা, তাহলে এখন দিতে হবে 127 টাকা, কারণ 10 টাকা তো আর লেস হচ্ছে না। এবং আগে আমরা বেড়েছে। আপনার প্রশ্নটা কি? এখন আমার কোশ্চেন হলো, আমরা গত 4-5 বছর আগেও এলসি খুলতে গেলে সকালে প্রফর্মা ইনভয়েস, যেটাকে আদেশপত্র বলে, এই প্রফর্মা ইনভয়েস ব্যাংকে সাবমিট করলে পরে ওই দিন বিকেলে বা পরবর্তী দিন আমরা এলসির কপি, মানে ঋণপত্রের কপি পেয়ে যেতাম। কিন্তু এখন এমন ক্ষেত্র আছে যে 20 দিন 25 দিন, কোনো ক্ষেত্রে যদি $25,000 উপরে চলে যায় সেক্ষেত্রে দেখা যায় যে 1 মাসও লেগে যায়। এবং এই যে আমরা 1 মাস আগে যে প্রফর্মা ইনভয়েসটা দিয়ে থাকি, ধরেন আপনার $25,000 একটা প্রফর্মা ইনভয়েস দিলাম, শেষ করবেন না, আমার মনে হয় বুঝতে, টাকাটা 1 মাস এই ব্যাংক আটকায় রাখে, সেক্ষেত্রে আমার কোনো বেনিফিট নাই, আমার প্রোডাক্ট আসতে লাগে 3 মাস 4 মাস। তাহলে এই যে আমাদের যে হয়রানি, এর জন্য আসলে আমরা কাকে দায়ী করব? ওনারা তো ধরেন বিদেশে থাকে, ওনাদের একদিন কথা বলে ওনারা খুব রাগ করছে, কিন্তু বিষয় হয়েছে ওনারা বিদেশে বসে আমাদের দেশের একেবারে যে মূল যে সমস্যাগুলো ওনারা পত্র পত্রিকা বা অনলাইনে দেখে, বাস্তব চিত্র কি ওনারা দেখতে পারে? ধন্যবাদ আপনাকে। জিলুর রহমান স্যারকে অ্যাড্রেস করে বলছি, বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী ছিলেন, ওনার উপর কিন্তু সেই মৃত্যুদণ্ডের রশি ঝুলছিল, এবং 1971 সালে 25শে মার্চ তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন পাকিস্তানি অফিসার কিন্তু বলেছিল, যদি এখানে উপর থেকে হুকুম না থাকতো তাহলে শেখ মুজিবকে এখানে শেষ করে দিতাম, একে তাড়াতাড়ি মিয়ানওয়ালি জেলে হস্তান্তর করে দাও। তাহলে যখন আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মানে গ্রেপ্তার করা হয়, আপনাদের মতামত অনুযায়ী সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমার নেত্রী আমার মা জেলে যেতে দেব না, সবাই রাজপথে নেমে আপনারা মুক্ত করতে পারলে না কেন? হোয়াই বিএনপি হ্যাজ ফেইলড টু শো দেয়ার পাওয়ার এন্ড শো দেয়ার সাপোর্ট ইন দ্য রোড? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিএনপি পারছে না বলেও কিন্তু এটার সাক্ষ্য কিন্তু বিএনপির পক্ষের লোকেরাই দিচ্ছে। ওই রেজা কিবরিয়া সাহেব বলেছেন, এটা সত্য কথা, এত বছরে বিরোধী পক্ষ যারা ছিল তারা সবাই মিলে কোনো কার্যকরী আন্দোলন করতে পারেনি। আর আপনারা কার্যকরী আন্দোলন করতে পারেনি বলে কিন্তু আওয়ামী লীগের দ্বিতীয় পক্ষরা, যেমন সাইদুল হক সুমন স্যার এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধরছেন, সাইদুল হক সুমন স্যার এখন উনি মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রীকে ধরছেন। এমনকি আমি শেষ করছি, আমি সবসময় ম্যাম টু দা পয়েন্টে সংক্ষেপে শেষ করি, এবং সাইদুল হক সুমন স্যারের সাথে এমনকি বাদানুবাদ এখন মুজিবুল হক চুন্নু স্যার মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের যে মাননীয় যে ওবায়দুল কাদের স্যার, তার সাথেও বাদানুবাদ হচ্ছে। সুতরাং বিরোধী দলের জায়গা কিন্তু সরকার পক্ষের দ্বিতীয় অংশই স্বতন্ত্ররাই দখল করে নিচ্ছে। সুতরাং বিরোধী দলের সফলতার পথ কোথায়? হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ জিলুস স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। অসংখ্য ধন্যবাদ।